মসুর ডাল আর আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না। আর আমার তো মনে হচ্ছে এটা পুরোই একটা ইউনিক আর নতুন। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এইরকম এক একটা নাস্তা তৈরি করে পরিবারের সকলকে একদম খুশি করে দিতে হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চটজলদি এরকম নাস্তা বানাও আর সকলকে একদম খুশি করে দাও। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি কিন্তু একটা ছোট বাটিতে এটা গমের আটা নিয়ে নিয়েছি আর এদিকে আমি খানিকটা মসুর ডাল নিয়ে নিয়েছি। এই মসুর ডাল আর এই গমের আটা দিয়ে দেখো আমি আজকে নতুন স্বাদের একটা দুর্দান্ত তোমাদেরকে রেসিপি করে দেখাবো। মনে হয় না তোমরা এটা বানিয়েছো। তো চলো আগে মসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, মসুরির ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ময়দাটা এখন আমি মেখে নেব। মানে এটা হচ্ছে গমের আটা, আমি আটা দিয়েই করছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করে নিতে পারো। দেখো এই যে আমি ঢেলে নিলাম, দিয়ে নেব অল্প একটু নুন আর দিয়ে নেব একটু সাদা তেল। এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব। এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি লুচি বা পরোটা বা রুটি করার মতো করে এটাকে আমি মেখে নেব। তো বন্ধুরা দেখো, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম সরিয়ে। বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এটা কড়াইও সেদ্ধ করে নিতে পারো, তবে একটু শুকনো শুকনো করে নেবে। জলটা ঠিকঠাক একটা মাপ বুঝে তোমরা দিয়ে নেবে। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর দেখো এদিকে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। এই তিনটে জিনিস আমি কুচিয়ে নিয়েছি, তবে পেঁয়াজগুলো ভীষণই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানটির মধ্যে এইগুলো রসুন, আদা আর পেঁয়াজ কুচি এই তিনটে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল করে এই রসুন, আদা আর পেঁয়াজ কুচি এই তিনটে জিনিস একটু আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা কুচিয়ে দিইনি, ওর জন্য একটু ঝাল ঝাল করে নেওয়ার জন্য একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম। আর এই ছোটো চামচে 1 চা চামচ মতো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। বেশি না, অল্প একটু নেড়ে চেড়ে নিলে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখো একদম। এবার আমি এই ডালটা দিয়ে নেব। তবে ডালটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ডালটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব নামিয়ে নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে ডালের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার বানাবে এইভাবে ডালের পুরটা, দেখবে ভাতের সঙ্গে খেতে, রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পুরটাকে আমি সাইডে রেখে দিলাম আর এখানে একটা বাটি নিলাম আর একটা ডিম নিলাম। আমার ডিম একটা প্রয়োজন আছে, তো এই ডিম ছাড়া কিন্তু এটা হবে না। তার জন্য ডিমটাকে আমি ভালোভাবে আগে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এবারে দেখো একটা চামচ নিয়েছি, ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নেব।
লবণ দিয়েও আবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি রুটিটা বেলে নিয়েছি। আর পুরটা দেখো, এটার মধ্যে এখন আমি পুরটাকে এই হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে দিয়ে নেব। এইভাবে পুরোটাতেই আমি দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পুরোটাতে পুরটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে এইভাবে টাইট করে কিন্তু একটা রোল তৈরি করে নেব। এইভাবে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে পুরো রোলটা তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে একটা গ্লাসে জল ছিল, ওই জলটাই কিন্তু আমি একটু লাগিয়ে নিচ্ছি এই প্যাডটাতে, না হলে জয়েন্টটা ছিঁড়ে যাবে। দিয়ে আবারও আমি ঠিক এইভাবে করে নিলাম। আর পুরটা যাতে চারি সাইডে চলে যায় ওর জন্য হাত দিয়ে একটু ভালোভাবে ঠিক করে নিচ্ছি। দেখো হয়ে গিয়েছে, একদম রেডি। আর একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে প্রথমে এই সাইডটা একটু, এটা বাদ যাবে না, এটা আমি পরে করে নেব। আগে আমি এরকম এরকম করে একটু পিস করে নিচ্ছি। বেশি বড়ও না, আবার বেশি মোটা মোটাও করছি না। তো চলো, এই দুটো এখন রেখে দিলাম। আর দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে না। এবার এগুলোকে হাত দিয়ে আমি একটু করে চেপে দেব। তো বন্ধুরা দেখো, হাত দিয়ে আমি এভাবে একটু চেপে চেপে দেখো তৈরি করে নিয়েছি। আর দেখো জিনিসটা কত সুন্দর লাগছে। এটা আমি এইভাবে কিন্তু শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে যেমন ইচ্ছা করে শেপ দিয়ে নিতে পারো। আর ভেতরে দেখো এই যে লেয়ারটা হালকা বোঝা যাচ্ছে। এই যে প্রত্যেকটাই আমি এইভাবেই কিন্তু শেপ দিয়ে নিয়েছি। তো এগুলো এক একটা নাস্তার মতো করেই আমি কিন্তু করে নিলাম। চলো এগুলোকে এবার ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ডিম ফাটানোটাও রেডি। এবার এগুলোকে আমি একটা করে নেব, আর হচ্ছে ডিমের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব। এদিকে আমি কড়াই তেল বসিয়ে নিয়েছি। এই যে ডিমের মধ্যে আমি কোট করে নেব এটাকে। তো চলো, এই যে হাতে করে আমি দিয়ে নিলাম একটা। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, দিয়ে আর একটু দিয়ে নিচ্ছে। এটাকে আমি উল্টে নিচ্ছি। এইভাবে একে একে প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই যে নাস্তাগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি একে একে। আর কত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখো। এবার গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে নিলাম। আর একে একে আমি উল্টেও নিচ্ছি। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। আর একবার নয়, বারবার খেতে ইচ্ছে করবে। আর ভীষণই সহজ আর তাড়াতাড়ি হয়েও যায়। এটা যখন কিছু খেতে ইচ্ছে করবে এই জিনিসটা চট করে বানিয়ে নেবেন। আর একদম পুরো হাতের কাছে প্রত্যেকটা জিনিসই থাকবে। এমন কোনো নয় যে না এটা নিয়ে আসতে হবে, এটা এখন তো আমার হাতের কাছে নয়, সেই জন্য এটা তৈরি করতে পারলাম না। দেখো কত সুন্দর ফুলছেও না নাস্তাগুলো। তো এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব।
তো আমার প্রিয় বন্ধুরা দেখো প্রত্যেকটা নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলোকে সব তুলে নেব। আর দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। চলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? তো একটা একটা করে আমি নাস্তা তুলে নিচ্ছি। দেখো আবারও তুলে নিচ্ছি। আর যে সকল বন্ধু এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন এসেছে বা আমার নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এটা ভাজা হয়েছে, পরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা দেখো পরের বেজে নাস্তাগুলো ঠিক একইভাবে আমি দিয়েছি। আর কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা নয় 4-5টা খেয়ে নিতে ইচ্ছা করবে। দেখো কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে মসুর ডাল আর আটা দিয়ে তোমরা একবার হলেও এই নাস্তাটি বানাবে, দেখবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবং মজা দেয়। পরেরগুলো আমি ভেজে এই যে তুলে নিচ্ছি। দেখো একইভাবে আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুবই কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। তো চলো প্রত্যেকটা আমি তুলে নেব। ফুলেওছে। তো বন্ধুরা দেখো আটা আর মসুর ডাল দিয়ে এই নাস্তার রেসিপিটা কিন্তু একদম সহজভাবে আমি বানিয়ে নিয়েছি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খেয়ে নেবে। আবারও বলছি, আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।